হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ফুড ফিউশন। আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো বাড়িতে থাকা কয়েকটা সবজি দিয়ে কিভাবে ব্রেড রোল বানাবেন। দেখতেই পাচ্ছেন আমার আগের ভিডিওতে যেমন আমি নিয়েছিলাম কিছু সবজি, সেই একইভাবে সবজি নিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটুখানি ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, সাথে অ্যাড করে দেবো একটুখানি জিরে গুঁড়ো। আপনারা চাইলে একটুখানি ধনে গুঁড়ো দিতে পারেন। এবার আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি গাজর, আলু, বিট আর বরবটি সেদ্ধ নিয়েছি। এবার একটু স্ম্যাশারে করে এর সাথে স্ম্যাশ করে নিচ্ছি। পুরোপুরি স্ম্যাশ হয়ে গেলে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটুখানি বাদাম গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি গ্রেট করা পনিরও অ্যাড করতে পারেন, আর ননভেজ বানালে এর সাথে চিকেনও অ্যাড করতে পারেন। প্রসেস ঠিক একই রকম, আপনারা যেরকম ভেজ বানাতে চান ভেজ বানাবেন, অথবা ননভেজ হলে চিকেন অ্যাড করবেন। এখানে আমি ভেজ ব্রেড রোলই বানাবো, এর জন্য পাউরুটিগুলো এইভাবে কেটে নিয়েছি সাইডগুলো। এবার জলের মধ্যে একটুখানি ডিপ করে নিয়ে একটু স্কুইজ করে দেবো জলটা। জল পুরোপুরি প্রায় ফেলে দিয়েছি। এবার মাঝে পুরটা দিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে রোল করে নেব। এভাবে ভালো করে মুড়ে নিলে তৈরি হয়ে যাবে সহজে একটা স্ন্যাক্স রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবকটা ব্রেড রোল রেডি করে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি চলে এসছে। এবার এক এক করে আমি ব্রেড রোলগুলো ভেজে নেব। ব্রেড রোলটা এভাবে হালকা লাইট ব্রাউন কালার হলেই আপনারা আরেকটা সাইড ঘুরিয়ে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এইভাবেই আমি সবকটা ব্রেড রোল ভেজে নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেব, যাতে এক্সেস তেলটা অনেকটা সোক করে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। টাটা।